everyone.Assalamu Alaikum। আজকে আপনাদের জন্য থাকছে ওরিও বিস্কিট দিয়ে তৈরি ওরিও সুইস রোলের একটি চমৎকার রেসিপি। আর এই ওরিও সুইস রোল বাচ্চাদের খুবই পছন্দের, আর সেই সাথে এর ভিতরে ক্রিম থাকার কারণে এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তাহলে চলুন দেরি না করে দেখে নেই ওরিও সুইস রোল কিভাবে তৈরি করবেন। ওরিও সুইস রোল তৈরির মূল ইনগ্রেডিয়েন্টস ওরিও বিস্কিট। আমি এখানে 2 প্যাকেট ওরিও বিস্কিট নিয়েছি সুইস রোল তৈরির জন্য। আমি একটা বাটিতে প্যাকেট থেকে সব বিস্কিটগুলো বের করে নিচ্ছি। এবার এই বিস্কিটগুলো খুলে এটা থেকে ক্রিমগুলো আলাদা করে নিচ্ছি, ঠিক এভাবে। এই যে ক্রিমটাকে আলাদা করে নিচ্ছি, এটা কিন্তু বাদ দিব না, পরে লাগবে। আর এই কাজটা খুব ইজিলি করা যায়। বিস্কিট আর ক্রিম আমি আলাদা করে নিয়েছি। এই বিস্কিটগুলো একটা ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়া করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আর ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা মিহি হয়েছে। আমি হাতে তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ বাটার, আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার সুগার। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। প্রথমে লো স্পিডে বিট করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কিট থেকে আলাদা করে রাখা ক্রিমগুলো। বিস্কিটের গুঁড়াগুলো এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। এটাকে খুব ভালোভাবে মথে ডো তৈরি করে নিব, ঠিক যেভাবে আমরা রুটির জন্য আটার ডো তৈরি করি। আমি এর মধ্যে আরো 1/2 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মথে স্মুথ একটা ডো তৈরি করে নিব। এরপর আমি এই ডোটাকে এরকম একটা পলিথিনের ব্যাগের মধ্যে দিয়ে বেলে নিব। আপনারা চাইলে এখানে জিপলক ব্যাগও ব্যবহার করতে পারেন। এবার পলিথিনের সামনের দিকের যে অংশটা খোলা আছে সেটা আমি ভাঁজ করে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই ডোটাকে এরকম একটা বেলুনের সাহায্যে চারপাশে ছড়িয়ে চারকোনা একটা শেপ করে নিচ্ছি, ঠিক এভাবে। এখন এই পলিথিনটাকে আমি মাঝ বরাবর আর উপরের সাইডে এভাবে কেটে নিচ্ছি। উপর দিয়ে ক্রিমের মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে চারপাশে স্প্রেড করে দিচ্ছি, ঠিক এভাবে। এবার এটাকে এক পাশ থেকে এভাবে ভাঁজ করে রোল করে নিচ্ছি।
আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি করছি। পুরোটা রোল করা হয়ে গেলে এখন আমি পলিথিনটাকে দুই পাশ থেকে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। এবার এটাকে সেট হওয়ার জন্য কমপক্ষে 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর সুইস রোলটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই ওরিও সুইস রোল বেশ কিছুদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন। পরিবেশনের ঠিক আগ মুহূর্তে ডিপ ফ্রিজ থেকে বের করে খুব সহজেই আপনি এটি পরিবেশন করতে পারবেন। এবার এটাকে কেটে পিস করে নিব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।